ওয়েলকাম। এসএলএসটির যে একাদশ দ্বাদশ বা নবম দশম, প্রথমে তো একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট 21 তারিখের মধ্যে বেরোবে, আমরা জানি সেটা যা খবর। আচ্ছা, র্যাঙ্কটা কেমন হবে এটা নিয়ে বহুজন জিজ্ঞাসা করছেন, বহুজন কমেন্ট করেছেন, প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করছেন যে স্যার সিঙ্গেল র্যাঙ্কিং হবে না মাল্টিপল র্যাঙ্কিং হবে নাকি কম্বাইন্ড র্যাঙ্কিং হবে। কম্বাইন্ড র্যাঙ্কিং বিষয়টাও কিন্তু আমাদের একটু বোঝার ব্যাপার রয়েছে। এবার কি হবে, নোটিফিকেশনে কি বলা আছে, নোটিফিকেশন বা গেজেটে যা বলা আছে সেটাই মানবে না তাড়াতাড়ি করবার জন্য এসএসসি অন্য কোনো পদ্ধতি নেবে। দেখুন, র্যাঙ্ক সাধারণত দু রকমের হতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল র্যাঙ্কিং। সিঙ্গেল র্যাঙ্কটা কীরকম হয়, যে যতগুলো পোস্ট আছে এডুকেশনে বা বাংলা যে কোনো একটি সাবজেক্টে, সেখানে অলরেডি তো রিটেন একাডেমিক এক্সপিরিয়েন্স 80 নম্বরের ওপর একটা প্যানেল করা হয়েছে। এবারে ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের 20 নম্বর যোগ করে 100 নম্বরের যখন হলো, তখন একটা র্যাঙ্ক করা হবে। যে প্রথম 100-র মধ্যে সাপোজ যে 99 পেয়েছে সে 1 নম্বর র্যাঙ্ক হলো, তাই তো 98 পেয়েছে সে 2 নম্বর র্যাঙ্ক হলো, এইভাবে করে র্যাঙ্ক হবে। এবার প্রশ্ন আসতে পারে স্যার 98, সাপোজ আমি বলছি, এত হাই কাটাবুট, সাপোজ আমি বলছি 98 যদি দুজন পায়, হতেই তো পারে আরও একজনও তো 90, তাহলে কাকে 2-3 করবে। সেক্ষেত্রে এটা নিয়ে কিন্তু আমরা আগেও বলেছি যে এক্ষেত্রে যে কেসটা কি হবে, সেক্ষেত্রে প্রথমত দেখা হবে রিটেনের নম্বরটা অনুযায়ী র্যাঙ্কটা হেরফের হবে, তারপরে একাডেমিক, তারপরে না হলে ডেট অফ বার্থ, এই তিনটে পরপর দেখে তারপরে র্যাঙ্ক অনুযায়ী হবে। এইভাবে করে র্যাঙ্ক হলো। এবার দেখা গেল পোস্ট আছে 100টা পোস্ট আছে, তাহলে 100 জনের র্যাঙ্ক হবে। অর্থাৎ আপনি যেভাবেই আসুন না কেন আপনার র্যাঙ্ক অনুযায়ী। এবার এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আছে, তাহলে এসসি এসটি মেল ফিমেল ইডব্লিউএস এই ক্যাটাগরিগুলো কোথায় গেলো। দেখুন, এইখানে যে 100টা পোস্ট আছে, 100টাই নিশ্চয়ই ইউআর পোস্ট নয়, আনরিজার্ভ নয়। এর মধ্যে কি আছে, ইউআর মেল ফিমেল আছে একটা, একদম এই পোস্টটা হচ্ছে একদম ওপেন টু অল। তারপরে আসছে কি ইউআর ফিমেল, এখানে ইউআর মেল আসতে পারবে না, ইউআর ফিমেল আসতে পারবে, বাদ বাকি সবাই আসতে পারবে ফিমেলরা, তাই তো। তারপরে কি আসবে, এসসি মেল ফিমেল আসবে, এইভাবে করে পরপর আসবে। এবার এখানে তো 100টা পোস্টের ভাগ করে দেওয়া আছে। ধরুন এখানে আছে 40টা, এখানে আছে 20টা, এখানে আছে 10টা, 8টাই করে 100টা পোস্ট আছে। তাহলে এর মধ্যে প্রথম ইউআর, যাকে আমরা জেনারেল বলছি, সেই 40 জন যেমন থাকবে, তারপরে এই ক্যাটাগরি সব মিলে 100 জনের একটা প্যানেল থাকবে। এইবার এখন প্রথম প্রশ্ন, মাল্টি র্যাঙ্কিংটা আসছি। প্রথম প্রশ্ন যেটা, যে তাহলে যিনি এসসি বা এসটি বা ওবিসি অথবা ইডব্লিউএস এ ভালো র্যাঙ্ক করেছে, তিনি কি ইউআর এ যেতে পারবেন না? হ্যাঁ পারবেন। ইউআরটা কিন্তু ওপেন টু অল, তবে সেটা কিন্তু এই প্যানেলে নয়, অলরেডি তারা অনেকে আগেই চলে গেছে। যারা, যেটা ধরুন আমাদের কাট অফ নেমেছিল যখন ভাইবা বা ভেরিফিকেশনের যে লিস্ট বেরিয়েছিল, সেখানে ধরুন কাট অফ নেমেছিল জেনারেলে সাপোজ 50 ধরুন কাট অফ নেমেছিল। এবার একজন এসসিতে ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু তিনি অলরেডি 55 পেয়ে গেছেন, তাহলে তিনি কিন্তু অলরেডি জেনারেলে চলে গেছেন। এইবার ফাইনাল যখন লিস্টটা হবে, আবার ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের পরে যে প্যানেলটা হবে, সেখানে আবার এই যে 40টা পোস্ট আছে ধরুন ইউআরএ, এই 40 জনের মধ্যে লাস্ট কাট অফ নেমেছে 78, সাপোজ ধরে নিচ্ছি 78। এইবার একজন এসসি বা এসটি ক্যান্ডিডেট 78 বা তার বেশি পেলে তিনি কিন্তু জেনারেলে চলে যাবেন। 78 বা তার বেশি পেলে তিনি কিন্তু জেনারেল অটোমেটিক চলে যাবেন। এইবার দেখা গেল তিনি 77 পেয়েছেন, তাহলে জেনারেলে তো তিনি হচ্ছে না, তিনি কিন্তু এইবার দেখা গেল তার এসসি ফিমেল বা এসসি মেল, সেখানে কাট অফ নেমেছে 75, সাপোজ, আমি কিন্তু সবইগুলো অনুমান জাস্ট বলছি 75। তিনি কিন্তু তখন এইখানে যেহেতু তিনি 77 পাননি, জেনারেলে যাননি, তিনি হয়তো 76 স্কোর করেছেন, তিনি কিন্তু এসসি মেল ফিমেলের মধ্যে ইজিলি ঢুকে যাবেন এবং প্রথম দিকেও থেকে যেতে পারেন। এইবার বাদ পড়ে যাবে কে, যিনি জেনারেল, তিনি তো আর ক্যাটাগরিতে যাবেন। অর্থাৎ যারা ক্যাটাগরিতে, তাদের কিন্তু যদি হাই স্কোর করেন যে কেউ, ইউআরটা হচ্ছে একদম ফাঁকা ময়দান, এটা ওপেন টু অল। অর্থাৎ যে যেমন স্কোর যদি আপনার ভালো হয়, জেনারেল কাট অফটা যদি কেউ ক্লিয়ার করতে পারে, তিনি কিন্তু চলে গেছেন অলরেডি, তাই তো। এইবার ভাই ডেমনস্ট্রেশনের নম্বরটা যদি তুলনায় একটু কম পেয়ে গেলে, তার কাছে কিন্তু একটা সেকেন্ড অপশন আছে, রিজার্ভ। তিনি যে ক্যাটাগরিতে বিলং করেন, সেটা এসসি মেল ফিমেল হতে পারে। এবার দেখুন,
ধরুন একজন এসসি মেল, তিনি কোথায় কোথায় যেতে পারেন, এই ইউআর মেল ফিমেলেও যেতে পারেন, এখানে না হলে তিনি এসসি মেল ফিমেলে যেতে পারেন, দুটো জায়গায় যেতে পারেন। আর যদি এসসি বা এসটি ফিমেল হন, তার কাছে কিন্তু চারটে অপশন আছে। জেনারেল মানে ইউআর মেল ফিমেল আছে, ইউআর ফিমেল আছে, এসসি মেল ফিমেল আছে, এসসি ফিমেল আছে, তিনি কিন্তু চারটে জায়গায় যেতে পারেন। এইবার এইখান থেকেই কথাটা আসছে মাল্টিপল র্যাঙ্কের। সিঙ্গেল র্যাঙ্ক হচ্ছে এরকম, একটি আপনার পজিশন অনুযায়ী আপনাকে একটা র্যাঙ্কই দেওয়া হবে, সেই র্যাঙ্কে আপনাকে কাউন্সেলিং আসবে। এবার মাল্টিপল র্যাঙ্কিংটা কি, এই যে লাস্ট যেটা বললাম যে একজন দেখা গেল এসসি ক্যাটাগরির মহিলা ক্যান্ডিডেট বা এসটি ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট, যাই হোক, তিনি ইউআরএ র্যাঙ্ক করেছেন, ইউআরএ তার র্যাঙ্ক হয়েছে 10, এবং তিনি এসসির ক্ষেত্রেও তার দেখা গেল র্যাঙ্কটা হয়ে গেছে 2, তাকে দুই জায়গাতেই দুটো র্যাঙ্ক দেওয়া হলো, তুমি জেনারেলও নিতে পারো, এসসিও নিতে পারো। এইবার যদি ফিমেল হন তাহলে তিনি ইউআর মেল ফিমেলে যেতে পারেন, এসসি মেল ফিমেলে যেতে পারেন, আবার এসসি শুধু ফিমেল সেখানেও একটা র্যাঙ্ক করতে পারেন। তাহলে তিন চার জায়গায় তিনি র্যাঙ্ক করতে পারেন। একই ব্যক্তি চারটে পজিশন, অর্থাৎ তিনি ইউআর যেটা একদম আনরিজার্ভ মেল ফিমেল সেখানে যেতে পারেন, ইউআর ফিমেলে যেতে পারেন, তার ক্যাটাগরির অর্থাৎ এসসি বা এসটির মেলে যেতে পারেন, এবং এসসি বা এসটির ফিমেলেও যেতে পারেন। এই যে এতগুলো জায়গায় অবস্থান করতে পারেন একজন ব্যক্তি, সরি মাল্টিপল মানে কি, বহু আমরা জানি, এগুলো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। একজন ব্যক্তি বহু জায়গায় অবস্থান করতে পারেন, এটা কিন্তু শুধুমাত্র রিজার্ভ কোনো ক্যাটাগরির ব্যক্তি পারেন, যে কোনো ক্যাটাগরি কিন্তু ইউআরে যেতে পারেন। ইউআর জেনারেল বলি, ইউআর আনরিজার্ভ, কিন্তু আনরিজার্ভ যারা ইউআর যারা জেনারেল কাস্ট বিলং করছেন বা কোনো রকম যারা কোনো রিজার্ভ ক্যাটাগরির ইস্যু করেননি সার্টিফিকেট, তারা কিন্তু একটা জায়গায় পাবেন, শুধু ইউআর পাবেন। সত্যি কথা বলতে অসুবিধা নেই, এইখানে কিন্তু একটু টাফ হয় লড়াইটা, যাই হোক সে বিতর্কে কিন্তু আমি যেতে চাই না, আমি নিজেও ইউআর থেকে এসছি, সেই বিষয় বলতে চাইছি না এখানে। ফলে এইবার তাহলে এসএসসি কি করবে, এইটাই তো বড় প্রশ্ন, যে সিঙ্গেল র্যাঙ্ক দেবে নাকি একজনকে বহু জায়গায় র্যাঙ্ক দেবে। দেখুন মাল্টিপল র্যাঙ্ক দিলে কিন্তু কাউন্সেলিংটা বেশি সময় লাগবে। বলতেই পারেন আপনি ভুল বলছেন, না বলতেই পারেন, আপনার স্বাধীনতা আছে। কেন বলছি, এক্ষেত্রে লিস্টটা দীর্ঘায়িত হবে, বুঝতে না বুঝতে অনেক সমস্যা হবে। কাউন্সেলিংয়ে কিভাবে যাবেন সেটা নিয়েও আমি পরে জানাবো, আমার অভিজ্ঞতা থেকে এবং নতুন গতবারের অভিজ্ঞতা থেকে জানাবো। এসএসসি সাধারণত যেটা করে কম্বাইন্ড র্যাঙ্ক যেটা দেয়, সেই কম্বাইন্ড র্যাঙ্কটা কিন্তু দেওয়ার চান্সটা বেশি রয়েছে আমাদের সমাজে। তো কম্বাইন্ড র্যাঙ্কটা কি, কম্বাইন্ড র্যাঙ্ক হচ্ছে একটা সিঙ্গেল র্যাঙ্ক যেটা আপনার অবস্থান অনুযায়ী 1-2 করে একটা র্যাঙ্ক দিয়ে দেবে। আপনি জেনারেল এসসি সব মিলে একটা 100টা পোস্টের জন্য 100টা র্যাঙ্ক দিল, আর তার সাথে সাথে আপনার ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক কত, আপনি কম্বাইন্ড র্যাঙ্কে পেয়েছেন হয়তো 29, আবার আপনি এসসি ক্যাটাগরিতে পোস্ট ছিল 10টা, তার মধ্যে আপনি পেয়েছেন 4 নম্বরে আছেন, অর্থাৎ কম্বাইন্ড র্যাঙ্ক 29 এবং এসসি ক্যাটাগরিতে আপনার র্যাঙ্ক 4, কম্বাইন্ড র্যাঙ্ক 95, আপনার এসটি ক্যাটাগরিতে র্যাঙ্ক হচ্ছে 6। এইভাবে একটা কম্বাইন্ড র্যাঙ্ক কিন্তু আপনাকে দিতে পারে। কম্বাইন্ড র্যাঙ্কটা দিলে কিন্তু কাউন্সেলিং এর ক্ষেত্রে এসএসসির অনেক বেশি সুবিধা হবে, সেক্ষেত্রে সহজভাবে হবে এবং দ্রুততার সাথে টোটাল প্রক্রিয়াটা কিন্তু এসএসসি করতে পারবে। যখনই ডবল র্যাঙ্কিং এই মাল্টি র্যাঙ্কিং দেবে সেক্ষেত্রে কি হবে, কাউন্সেলিং এর সংখ্যা অনেক বেশি হবে। গতবার যেটা হয়েছিল বহু কাউন্সেলিং করতে হবে, কারণ একজন চারটে জায়গা পর্যন্ত, 2-3 4টে জায়গা পর্যন্ত একজন দখল করে আছে। ফলে তিনি এসসি থেকে জেনারেল পোস্ট নিতে পারেন, তার জেনারেল পোস্টে তার যদি বাড়ির কাছে পছন্দের স্কুল না পান, তিনি আবার এসসি মেল হলে মেলের থেকে নিতে পারেন, এসসি ফিমেল হলে এসসি ফিমেলের থেকে নিতে পারেন। ফলে সেই একটা স্কুল গেলে আমাকে 3 জায়গায় ফিল আপ করতে হবে, কোথায় ভ্যাকান্ট হলো কোথায় হলো, সেইটা কিন্তু সময় সাপেক্ষ বেশি। কিন্তু কম্বাইন্ড র্যাঙ্ক বা এক প্রকার সিঙ্গেল র্যাঙ্কের মতোই এই কম্বাইন্ড র্যাঙ্ক যদি করে, সেক্ষেত্রে কিন্তু কাউন্সেলিংটা অনেক বেশি দ্রুততার সাথে হবে। এই জন্য মনে হচ্ছে এসএসসি কিন্তু না সিঙ্গেল র্যাঙ্ক না মাল্টিপল র্যাঙ্ক, কোনোটাই করবে, দুটোর একটা সংমিশ্রণ, যেটা কম্বাইন্ড র্যাঙ্ক আগে যেটা ছিল আমাদের সময় দেখছি কম্বাইন্ড র্যাঙ্ক হয়েছে, সেই হিসেবেই করার প্রবল সম্ভাবনা আছে। আর যদি মাল্টিপল র্যাঙ্ক করে সেক্ষেত্রে কিন্তু যারা প্যানেলের বাইরে থাকবেন ওয়েটিংয়ে, বহু সংখ্যক চাকরি হবে কিন্তু ওয়েটিং থেকে মাল্টিপল র্যাঙ্ক করলে। কারণ কি বললাম, কেন,
কারণ একজন 3 জায়গায় 4 জায়গায় রয়েছে একজনের নামই। ইউআরএ রয়েছে, আবার এসসি মেলে রয়েছে, মেল ফিমেলে রয়েছে, এসসি ফিমেলে রয়েছে। একজন এসটি ফিমেল ক্যান্ডিডেটের হয়তো ভালো র্যাঙ্ক করলে ইউআরএ রয়েছে, এসটি মেল ফিমেলে রয়েছে, এসটি ফিমেলে রয়েছে। একটা স্কুল তিনি চয়েস করছেন মানে কি বাকি দুটোও কিন্তু ভ্যাকান্ট হয়ে গেল। ফলে সেক্ষেত্রে ওয়েটিং থেকে অনেক বেশি টানবে, কিন্তু সেক্ষেত্রে কাউন্সিলিংয়ের সংখ্যা কিন্তু অনেক বেশি হবে। 1 2 3 4 5 অবধি কাউন্সিলিং কিন্তু হবে। এসএসসি যেহেতু এখন দ্রুততার সাথে করতে যাচ্ছে, সময়টা কম, সেই হিসেবে মাল্টিপল র্যাঙ্কিং দেওয়ার চান্সটা বেশি। কম্বাইন্ড র্যাঙ্কের কথাটাই কিন্তু উঠে আসছে, এই র্যাঙ্কিংয়েই হওয়ার কথা। এই দুটো পদ্ধতিতে সাধারণত কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা, এবং আমি যেটা বললাম যে সিঙ্গেল র্যাঙ্কিংয়ের সাথেই কম্বাইন্ড র্যাঙ্কিং রেখেই কাউন্সিলিংটা হবে। এবার কাউন্সিলিংটা ঠিক কিভাবে হবে, কি কি ফর্মালিটি মেনটেন করতে হবে, টোটাল প্রক্রিয়াটা আপনাদের কিভাবে, আমার কাউন্সিলিংয়ের অভিজ্ঞতা, আমি নদিয়া থেকে উত্তরবঙ্গে গেলাম র্যাঙ্ক ভালো থাকা সত্ত্বেও কেন, সেই অভিজ্ঞতাটাও আপনাদের সাথে নিশ্চয়ই আমি আপনাদের বোঝার জন্য শেয়ার করব পরবর্তী একটি ভিডিওতে। আমার ভুল ত্রুটি থাকতেই পারে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।